আমি তোমার কাছে আইলে না আমার যাইতে মন চায় না। তুমি কেমন কি দিছো আমারে আমি তোমার বলতে পারি না, সর্বক্ষণ খালি তোমার বুকের মাঝে থাকতে চাই, বুঝছো? আমি তোমার এত ভালোবাসা আলেছি, এত ভালোবাসা আলেছি, আমার বাল বাচ্চার শৈশব সংসারের দিকে কোনো খেয়ালই নাই, খালি তোমার দিকে খেয়াল। তোমার কাছে কোন সময় আসুন এই দেখছি, বুঝছো? মন করছি তোমার দইটা সারাক্ষণ খালি মনে রাখি আর তোমার বুকের মাঝে থাকি। একটা গান শুনছি না, হ্যাঁ, বুকের মাঝে তুমি, বুকের মাঝে তুমি, তোমার বুক দেখলে আমার খালি গান কথা মনে পড়ে। তুমি বুকটা খুলে রাখো এই আহ শোনো। কিন্তু আমি তো দেখি তুমি যখন আমার কাছে আসো তখন তো সোনামণি এটা সেটা, তারপর চলে গেলে তো আর আমার কথা মনেই থাকে না, ফোনটা দিলেও ধরো না। কেমনে মনে থাকবো ক? সব জায়গায় আমার খবর রাখতে হয় না, সংসার দেখতে হয়, ব্যবসা বাণিজ্য দেখতে হয়, তখন ওই দিকে মন দিয়ে দিই। আর ওইগুলি যখন শেষ করে ফেলাই তখন খালি তোমার কথা খালি মনে পড়ে। তোমার ঠোঁটটা দেখলে মনে হয় কি যেন কাইনার কাপড় ঠোঁট, তোমার চোখটা দেখলে মনে হয় সিঁদুরের মতো, আর তোমার মুখটা দেখলে মনে হয় সুপের সাথে, সুপের সাথীর মতো লাগে। আর তোমার শরীরটা দেখলে না মনে হয় এটা আমার, আমি আর কেউ এটা দেবো না, বুঝছো? তোমার মন চায় না। তুমি কিন্তু ভুলেও আমার কোনো সময় ফাঁকি দিয়া কারোর লোকের প্রেম প্রীতি করবো না। আরে না, এসব কি আমি করতে পারি? আর তুমি কি বলতেছো এসব? তুমি তো আমার সব। আরে আমার জামাই তো এই 10 বছর থেকে বিদেশে গেছে, ওটা তো থাকার থেকে না থাকাই ভালো। গেছে আর শেষ, খালি একটু ফোনে কথা বলার আগে বল। এই শব্দ করতেছে কি বার, কি আসলো এই সময় আবার? আমি এখানে না, এক কাজ করো, তুমি খাবে নিচে ঢুকাও, এই পর্দা ভিতরে ঢুকাও। আসতেছি। কি আবার এসব? দাও। খাবে নিচেও তো দেন হবে না। একটু দাঁড়া, আসতেছি। কে? তুমি এই সময়? কেন ডিস্টার্ব করলাম? না, ডিস্টার্ব করবা কেন? কিন্তু এখন তো তোমার আসার কথা ছিল না। আর জানো তোমার কথা মনে পড়ছে, আমি কি থাকতে পারি? তোমার কাছে আইতে আবার সময় লাগবো? তবুও একটা তো ফোন দিয়ে আসবা আসার আগে। আমি কি এনে দাঁড়িয়ে কথা বলবো না ভিতরে বলতে তো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আসো ভিতরে। প্রচুর গরম বুঝছো, আর টাইম তো দিয়েছি, শরীরটা মেস করতেছে। আর তুমি এবার দিন দিন ঘুমাচ্ছো, খাওয়া দাওয়া করো নাকি? তো খাওয়া দাওয়া করি, আরে খাওয়া দাওয়া করবো না? তুমি যত ভালোবাসো দাও। চেহারাটা কি সুন্দর, কিউট, মানে সুন্দর লাগতেছে তোমার। সত্যি বলছো? হ্যাঁ সত্যি, মানে কে বলে তুইছি আসার সময় 3 দিন আগে বুঝছো, 3 দিন আগে তোমার লাগে একটা জিনিস রয়েছে, খুব যত্ন করে। তুমি বলছিলাম যে আমার জিনিসটা পছন্দ হয়েছে। আসলে তো সুন্দর অনেক। অনেক সুন্দর, দেউল পাচ্ছে, দেউল চলে গেছে। এই আচ্ছা, ও পুরাই বিউটিফুল, সেই লাগতেছে তোমার বুঝছো। কেমন লাগে? বাহ সুরাম তো তাই ঠিক হতে। আরে কই কিছু না, আরে আসো না, এত তাড়াতাড়ি যখন চলে এসছে আর মন মানতেছে না। আসো না, আমরা তাড়াতাড়ি চল। একটা কথা বলছো,
মনে করো যে অতি তাড়াতাড়ি যদি যাই অতি তাড়াতাড়ি শেষ আইসি ঠান্ডা মাথায় কাজটা করবো বুঝছো মাথাটা ভ্যান 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 করে ঘুরতেছে এক গেলা যদি লেবু শরবত বানাই দিতে খাইতাম তাও তো মাথা ঠান্ডা হতো তুমি তো আগে মতো যত্নই করো না আচ্ছা ঠিক আছে, লেবু শরবত সব কিছু বানাই দেবো না, তুমি আগে তাড়াতাড়ি আগে এসো আমার সাথে একটু। এ কাম আছে ভুলে গেছে বুঝছো মনে করো যে আসার পথে টয়লেট এমন চাপ দিয়েছে কোনো রকম মনে করো যে দুই হাত দিয়ে ধইরা খালি আস্তে 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 টেঙ্গুস হয়ে আইলাম সমস্যা নেই টয়লেটে যাই ফ্রেশ ট্রেশ হয়ে আয়া শান্তি মতো মনে করো যে মালা মুট কইরা পরে তোমার কাছে আইতেছি আল্লাহ আল্লাহ এই খালি করতেছি আর জীবনে আমি এই প্রবাসী বইয়ের কাছে রাখবো না। আমার এইবার বাঁচানো আমার মানুষ কিছু থাকবো না, একবার যদি জানে ফেলে দাঁড়াচ্ছি। টয়লেটে পরে যাই, হ্যাঁ। শোনো না, আমার না একদম খুব ইচ্ছা করতেছে, তুমি শোনো তাড়াতাড়ি আবার কেউ যদি এই সময় চলে আসে, তুমি তো আজকে তাড়াতাড়ি চলে আসছো। কই আমার অল বাচ্চা আমার বউ বেটি আমার কেমন লাগে না বলবো না একবার এই যে আমি কানে ধরছি বাঁচাও ভাই মাস শেষ আমি তোমার কি করি পেটের ভিতরে গ্যাসের চাপ দিছে কই যে ঠাস ঠুস করে হাওয়া বাড়াইতেছে আরে কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না, আমি তোমাকে। আরে ওইদিকে কি দেখতেছো, আমার দিকে দেখো, এত সুন্দর ভাবে তোমার জন্য সাজে আছি। সাজের আছে পুরো দেখি কি যেন শব্দ করবো একটা আরে শোনা কই যাচ্ছ, কাপড় নষ্ট যাবো বুঝছো ওই কি মানে সপ্ত যাবো আরে এদিকে আসো শোনা, ওইদিকে কি করতেছ, আমি তো ওকে ওষুধ খাওয়াই দেবো, কোনো টেনশন নাই। আমি ওষুধ খাবো আগে আমার ওষুধটা শেষ করতে হয় পরে আচ্ছা শোনা, তুমি স্যালাইন খেতে চাইলে চলো শরবত। সর্বত আমার চাপ দিছে আচ্ছা না তোমার কি করি আগে আমার হেডে পড়ে শান্তি আগে আর 1 মিনিট আমার কথাটা একটু শুনো, এদিকে একটু শুনো। আমার কথাটা শুনে আমি তোমার কি বলি মনে করো যে বাংলাদেশের মধ্যে বল পৃথিবীর মধ্যে মনে করো যে বাথরুমের মতো শান্তিপূর্ণ জায়গায় নেই কথা বুঝছো আগে শান্তি কাজ শেষ করি পরে তোমার মজা দিতেছি আমি আজকে তোমার এমন একটা করবো বুঝছো আর জীবন মনে রাখবা বাড়াই দেবো বাতিজা সাসা তুই যে কামাইছিস আমি তুই কামিয়েছি তোমার কথা হই না আমার মনে হলো যে কিছু নাম তো আর অন্য বুঝাই আছে আর তুমি এই বয়সে কতদিন ধরে তোর যে লোক আমার তুই একই লোক নারী কত সুন্দর অভিনয় জানে রে আসলে শুনো, ভুল বুঝিও না, তোমার সাথে আমার যেরকম সম্পর্ক ঠিক এই চাচার সাথেও তোমার একই সম্পর্ক। ওরে মারি তুই ফাঁক হয়ে যা তোর নিচে আমি ঢুকি এই কথা শোনার আগে আমার এটা হলো নাকি আমি তো চাইছিলাম জিনিসটা গোপন থাক, তুমি যখন আসবা তখন তোমার চাচা তো আসবে না, কিন্তু আজকে যে এমন হবে আমি তো ভাবতে পারিনি, একসঙ্গে তোমরা দুইজনে চলে আসছো, কি করব বলো, আমি তোমাকেও ভালোবাসি তোমার চাচাকেও অনেক ভালোবাসি। সুন্দর হয়েছে না আমি মনে করো চাচা বাইস্তিরা দুজনের ভাই বানাই দিল কাম কর চাচা ভাই তোর বাড়িতে থাকুন আর এখানে যখন ঢুকুন তখন তুই আমি বাইরে আমি বড় ভাই তুই ছোট ভাই এই কথা যদি একবার যদি আব্বা কষি করে শুনতে পারে না আর শুনবে কেন, তোমরা যদি ঠিক থাকো কেউ কিচ্ছু শুনতে পারে না। আমার তো কেমন জানি লাগতেছে চাচা লাগালাগি নেই চল আমরা দুজন যা করতেছি দুজনই আমরা ভালোবাসি তুই এক সাইড আমি একটা কথা বলছিস তুমি বিয়ে শাদী করছো বউ মারা গেছে জান্নাতে নেই তুই তো এর প্রতি নজর দিচ্ছ ভালো কথা আমি যখন এর লোকে থাকবো তুমি কম্বল মোড়াদি ঘুরে থাকবা আর তুমি যখন থাকবা তখন আমি কম্বল মোড়াদি ঘুরে থাকবো তাছাড়া একটা আনিজি ফিল চাচা চাচা বাপ বাপ বাবা হয় না ঠিক বলছো,
এই জন্যই তো আমি দুজনকে দুই সময় ডাকি। বুঝছি। কিন্তু আজকে যে তুমি এত তাড়াতাড়ি আসবে আমি তোমার তো মনে জানি করো না। যে কচি শসাও লাগে, আবার মনে করো যে বুড়া বেশি ভটভট করে বেশি শসা লাগে। হিসাব আইসা দিছে। না আরে কি করব বলো, চল। জামাই বিদেশে থাকে তা কি করবো, এতদিন থেকে আচ্ছা এভাবে আছে। এত কথা বল। চাচা কেউ তো দেখে নাই, কাম কি শেষ নাকি শুরু করছিলা? একটা শেষ হয়েছে এখন তাহলে একটা আমি মারি, তুমি বলবে টাইম দেখো। আচ্ছা আমিও পিছিয়ে আছি তোর। হ্যাঁ যাও। কি করবো, আসো।